আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। কীভাবে কচু শাক রান্না করলে আর কখনো গলায় ধরবে না তার একটি গোপন টিপস। তার জন্য এখানে কচুর ডগা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে কচুর ডগাগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। 4 মিনিট জাল করার পর দেখেন কচুর ডগা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নাড়িয়ে চাড়িয়ে পানিগুলো শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখেন কচুর ডগাগুলো অনেকটাই গলে গিয়েছে আর পানিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নেব। যখন কচু শাকটা এরকম পর্যায়ে চলে আসবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেব। দেখেন আর কচু শাকের গায়ে একটুও পানি নেই। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। কচু শাকে একটি প্লেটে তুলে এক সাইডে রেখে দিয়ে এখন কচু শাকটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এখানে শুকনো মরিচ, পাঁচফোড়ন আর 2টা তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যতক্ষণ পর্যন্ত না আদা জিরা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ কচুর ডগাটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি ছাড়াই আমি কচু শাকটা রান্না করে নেব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাব এই পর্যায়ে দিয়ে দেব কচু শাকগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কচু শাক তো অনেকে অনেকভাবে রান্না করেন, একবার এভাবে রান্না করে দেখবেন কচু শাকের স্বাদটাই অন্যরকম। কচু শাক আর চিংড়ি মাছগুলো যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এখানে নামানোর পূর্বে যদি লেবুর রসটা দেন তাহলে দেখবেন আর কখনো কচু শাক গলায় ধরবে না। এটাই হচ্ছে কচু শাকের গোপন টিপস। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে কচু শাক। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।